ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো আজকে তোমাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি, বিশেষ করে এবং স্পেশাল ভিডিও ফর আর্মি অগ্নিবীর। তো যারা আর্মি অগ্নিবীরের এক্সাম দিতে চলেছো বা দেবে তারাই কিন্তু ভিডিওটা দেখবে, আর অন্যরা না দেখলেও হবে, বাট যারা আর্মির পরীক্ষা দিবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে। তাই রিকোয়েস্ট করব, এতদিন ধরে যা দেখেছো ঠিক আছে, বাট আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে, ঠিক আছে? কারণ আমি এক্সামের ব্যাপারে এটা শুধু অনেক চিন্তাভাবনা করার পর আর্মিদের জন্য স্পেশাল একটা ভিডিও বানিয়েছি। কারণ সামনে কিন্তু আমাদের এক্সাম চলে আসছে। আমাদের এক্সামটা হবে আশা করি জেনে গেছি সবাই, 29শে জুন থেকে 10শে এপ্রিল পর্যন্ত আমাদের এক্সাম হবে। তো ব্যাপারটা হচ্ছে আমাকে অনেকেই ফোন করে বলো, রিকোয়েস্ট করেছে বা বলো যে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে কি তোমরা এখন মক টেস্ট দিচ্ছ বিভিন্ন জায়গায় বা প্র্যাকটিস সেট দিচ্ছ। অনেকে বলছে স্যার মক টেস্ট কোথা থেকে দিব, অনেকে বলছে স্যার মক টেস্ট কোথা থেকে দিব। তো ব্যাপারটা এই যে মক টেস্টের নাম্বার আসে না, বা আমরা একটা ব্যাপার হয় না যে আমি পড়েই যাচ্ছি কিন্তু আমি কি পরীক্ষা হলে সেই কোশ্চেনগুলো আদৌ পাবো? তো এই যে একটা প্রশ্ন তোমাদের মধ্যে, যারা আমি পড়লাম অনেক কিছু পড়ছি কিন্তু পরীক্ষার সময় আমি কোশ্চেনই পাচ্ছি না, এমনটাও হয়েছে অনেক ঘটনা। এবং আমি কিন্তু অনেক দিন ধরে পড়াচ্ছি, অনেক এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু তোমাদেরকে এই সব কথাগুলো বলতে এসেছি। তো আমি রিকোয়েস্ট করছি, আমি এতটা সুন্দরভাবে এবং পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু আলোচনা করব যে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এতটাই কনফিডেন্স পাবে যে বুঝতে পারবে যে কি না এবার আমরা ঠিক আছি, কি না আমরা ঠিক পথে যাচ্ছিলাম নাকি আমরা ভুল পথে যাচ্ছিলাম। তো সেই কারণে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্রথমত হচ্ছে যে কি আমাদের এইখানে কি থাকছে দেখো, আমি আরেকবার বলে দিই ভালো করে যে কি আমাদের এখানে ম্যাথ থাকছে, ঠিক আছে, জিআই থাকছে আর রিজনিং, তার সাথে থাকছে আমাদের জিকে আর জিএস, ঠিক আছে। আমাদের এইখানে থাকছে এখানে আর এখানে। তো এইখানে থাকছে 15টা কোশ্চেন, এখানে 5টা, এখানে 15টা আর এখানে 15টা। এইবার ব্যাপারটা বোঝো, বারবার বলছি, আমি আরেকবার বলছি, যা দেখে যতদিন ধরে ঠিক আছে, কিন্তু এবার কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো আমরা কি করি, আমরা পড়াশোনার সময় একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, আর আমি যা বলছি কমেন্টে উত্তর দেবে। আমরা সবসময় কি করেছি দেখবে যে আমাদের অঙ্ক বলো, জিকে বলো, জিএস বলো, পড়াশোনা করতে ভালো লাগে, পড়াশোনা করছি, আমরা লাগাতার পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, একদম ভুলে যাই, সেটা হচ্ছে যে কি রিভিশন করাটা যে কতটা জরুরি। সে তুমি ম্যাথ বলো, সে তুমি জিআই বলো, জিকে জিএস বলো, বিশেষ করে তো এই যে দুটো 30 মার্কস, 30টা কোশ্চেন যেখানে আমাদের 60 মার্কস আছে, এই 60 মার্কস তুমি যদি 60-এ 60ই পেতে চাও তো তোমাকে জিকে জিএস অনেক রিভিশন করতে হবে। আমরা রিভিশনই করি না, ভাবছি যে আমাদের পড়া হয়ে গেছে মানে আমরা সব পেরে যাবো না। পরীক্ষা হলে 4টা অপশনে তুমি গুলিয়ে দিবে যে এই অপশানটা হবে না এই অপশানটা হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আজ থেকে যা হবার হয়ে গেছে, ঠিক আছে, আর বেশি নতুন পড়া এখন পড়বে না। ওই কারণে বলছি ভিডিওটা দেখো ভালো করে। এখন আমাদের আর 1 মাস হাতে আছে, ঠিক আছে। এই 1 মাস হাতে তুমি অনেক দিন ধরে পড়াশোনা করছো, অনেক পড়াশোনা করেছো, তো এখন কোনো রকম নতুন কিছু আর পড়তে যেও না। যদি ইচ্ছা হয় তো একটু পড়ো, কিন্তু বিশাল আমি আবার নতুন করে পড়বো এরকম করতে যেও না, ঠিক আছে। বাট যারা অনেকে ভাবছে আমি এখন থেকেই শুরু করবে, তাদের তো কিছু করার নেই, তাদেরকে নতুন পুরাতন সবই পড়তে হবে। তো তাদের ক্ষেত্রে এটা আমি বাদ দিচ্ছি, তারাও 1 মাস পড়েও কিন্তু চাকরি পেতে পারে, যদি সেই ইচ্ছাটা থাকে। সে 1 মাস এমন করে পড়লো যে কি একদম 10-12 ঘন্টা করে ডেইলি, তাহলে কিন্তু হয়ে যেতেও পারে। তো তাদের কথা আমি আলাদা করে এখানে রাখছি। তো যারা এতদিন ধরে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যেই বলছি যে তুমি যাই করেছো ঠিক আছে, এখন নতুন পড়ে একদম পড়বে না, আর যেগুলো পুরনো পড়েছো সেগুলোকে বারবার রিভিশন দাও। কিভাবে রিভিশন দিব সেটাই তো কিরণ স্যার আজকে শেখাবে, যে রিভিশনটা দিবে কীরকমভাবে। আর নতুন পড়া অল্প পড়তে পারো, ঠিক আছে, যদি ইচ্ছে হয় একটু। তো এবার রিভিশনটা দিব কীভাবে স্যার, রিভিশনে তো পথই খুঁজে পাচ্ছি না, বোঝা গেছে। এবং হচ্ছে যে কি ম্যাথ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা পোর্শন। এখানে তো জিআই তো আমি করিয়ে দিব, তোমাদের কোশ্চেন ধরে তোমাদের রিভিশন আমি করিয়ে দেবো, ম্যাথও রিভিশন করিয়ে দেবো, বা তোমাদের নিজেকেও কিন্তু নিজেকে যাচাই করতে হবে যে আমি কতটা পারছি, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের মক টেস্টে নাম্বার আসছে না কেন, দিস ইজ কারণ, কেমন দিলাম, এটাই হচ্ছে মূল কারণ। এটাই হচ্ছে যে কি তোমাদের কারণ, যে তোমাদের প্র্যাকটিস সেটে নাম্বার আসে না, প্র্যাকটিস সেটে যেখানে মক টেস্ট দিচ্ছ সেখানে তুমি নাম্বার পাচ্ছ না। এবার অনেকের প্রশ্ন কথা, স্যার প্র্যাকটিসে দিব কোথায়? দেখো প্র্যাকটিস সেটে একটা বই আমি বলেছি, সেই বইটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই বইটা কিনতে পারো, ওখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। বা মক টেস্টের জন্য বিভিন্ন অ্যাপ আছে যেখান থেকে মক টেস্ট দিচ্ছে। অনেকে বলবে স্যার কোন অ্যাপ, যারা মক টেস্ট অ্যাপে দিচ্ছ তারা একটু কমেন্টে জানিয়ে দেবে, যারা নতুন তারা জেনে যাবে যে হ্যাঁ এখান থেকে দেওয়া হয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কি ওখান থেকে দিলে, এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকের মক টেস্টের নাম্বার আসবে না, যাদের আসে না তারাই দেখো ভিডিওটা, যারা নাম্বার পাচ্ছ একদম বিশাল নাম্বার পাচ্ছ তাহলে ঠিক আছে, না স্কিপ করে দাও, এখান থেকে ছেড়ে দাও আর দেখতে হবে না ভিডিও। কিন্তু যাদের নাম্বার আসছে না তারা শোনো ভালো করে,
তোমাদের হচ্ছে মূল কারণ এই জায়গাটা, রিভিশন তোমরা কোনো কিছু রিভিশন করছো না, ভাবছে পড়াশোনা করে যাচ্ছি বাস আমি পেয়ে যাবো কোশ্চেন আর আমি একদম ধারাক্কা আমাদের চাকরিটা নিয়ে নেবো, পকেটে ঢুকে নেবো চাকরিটা, কিন্তু এরকম না, ব্যাপারটা এরকম একদমই না। তোমাকে রিভিশন একদম পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি সমস্ত কিছু করতে হবে, ঠিক আছে। এবার রিভিশনটা করবো কীভাবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য, ভালো করে দেখালাম। আমি যেটা বলছি অনেক চিন্তা ভাবনা বলছি না যে আর্মি স্পেশাল ভিডিও, তো স্পেশালি ভিডিও হবে এটা একটা, ঠিক আছে। তো আমি কি বলছি যে এই যে আমাদের 30 মার্কস এইটাকে আমি টার্গেট করছি বেশি, আর এই যে দুটো পোর্শন আছে ভালো করে শুনে নাও, একদম কথা কানে ঢুকে নাও, যেটা বলছি কথা কানে ঢুকে নাও। এই যে দুটো পোর্শন আছে, ম্যাথ এবং জিআই, স্পেশাল আর্মির জন্যই আমি প্র্যাকটিস করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা জুন মাস থেকে শুরু করব তোমাদের প্র্যাকটিস, 15টা করে ম্যাথ এবং 5টা করে জিআই, বা হয়তো কোনো দিন কোনো ক্লাসে 10টা ম্যাথ 2টা জিআই, 10টা 15টা 20টা করে কিন্তু আমি কোশ্চেন নিয়ে এসে তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে দেবো, সে নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু তোমাদের বেসিক কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে, এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, ম্যাথ এদের যে কোনো বেসিক কনসেপ্ট ক্লিয়ারের কোনো দরকার নেই, আমি করাবো তখনই শিখিয়ে দেবো, কিন্তু এটার বেসিক কনসেপ্ট ক্লিয়ার দরকার। তার জন্য আমাদের আর্মির ম্যাথ বলে একটা আমাদের একটা প্লেলিস্ট করা আছে তোমাদের স্পেশাল ম্যাথ, সেটা ভালো করে কমপ্লিট করে নাও, আমাদের 95% সিলেবাস শেষ, 95% সিলেবাস শেষ। এখন শুধু আমাদের মেনসুরেশনটা করবো কিছু চ্যাপ্টার, যেটা হচ্ছে পরিমিতির, বাস তাতে শেষ হয়ে যাবে। এইবার আসছে যে রিভিশন, দেখো অনেকে বুঝতে পারে না স্যার রিভিশন কীভাবে করবো, কখন করবো। দেখো তুমি যা পড়াশোনা করেছো না, আমি কি বললাম এই দুটো তো আমি নিয়ে নিচ্ছি, তুমি শুধু বেসিকটাকে ভালো করে শিখো। এই রিভিশনের জন্য না প্রতিদিন ডেলি 2 থেকে 3 ঘন্টা, কখন মর্নিংয়ে ঠিক আছে, ঘুম থেকে উঠে যা পড়েছে সাথে দিন ধরে জিকে জিএস, সেগুলোকে পেছন দিক থেকে আবার পড়ো 2 ঘন্টা 3 ঘন্টা, আবার নতুন করে পড়ো, সকালে উঠে রিভিশন করো, নতুন কিছু একদম পড়তে যাও না, বোঝা গেছে তো, একদম পড়তে যাবে না। আমাদের 2-3 ঘন্টা সকালে উঠে একদম আর্লি মর্নিং সকালে উঠে 2-3 ঘন্টা তুমি জিএস জিআইটা রিভিশন দিয়ে দাও, বাস আমাদের কাজ হয়ে গেল। এইবার হচ্ছে যে কি এখন থেকে তুমি একটা করে মক টেস্ট, একদিনে একটা মক টেস্ট দেবে, অনেকে আছে এক দিনে 4টা 5টা করে মক টেস্ট দিচ্ছে, এটা একদম ভুল অ্যাপ্রোচ, যা বলছে যারা করছে করতে দাও, কিন্তু তুমি করবে না, তুমি একদিনে একটাই মক টেস্ট দিবে, সে তুমি যখন দিবে ঠিক আছে, আর একদম পুরো টাইম ধরে দিবে। তোমার কাছে যদি অফলাইনের কোনো বই থাকে তাহলে আমি কীভাবে মক টেস্ট দেবো, টাইম স্টপওয়াচ চালিয়ে দিবে, যে টাইমে এক্সাম সেই টাইম ধরে শুরু করবে, আর সেই টাইম পর্যন্ত স্টপ করে দেবে। তুমি যতটা পারলে, তুমি দেখা হলো 25টা কোশ্চেন পারলে, বাস থাক, কোনো অসুবিধা নেই। তুমি তো 20টা পারলে, ইটস ওকে, তুমি 40টা পেরে যেতে পারে, কিন্তু টাইমেই তোমাকে করতে হবে। আর এখন থেকে টাইম থেকেই শুরু করো, যে টাইম দিয়ে আমি কোশ্চেন প্র্যাকটিস সেট করবো, বোঝা গেছে তো। এটা রিভিশন দিলে এইবার ব্যাপারটা হচ্ছে যে তুমি রিভিশনের ব্যাপারটা এখানে একটা হলো তো ক্লিয়ার। এবার দেখো, এবার ধরো তুমি একটা মক টেস্ট দিলে, সে তুমি অনলাইনে দাও বা তুমি অফলাইনে নিজের বাড়িতে বসে দাও। এবার ওই মক টেস্টটাকে না একদিন ধরো তুমি, আমি বললাম যে ধরো 10টার সময় মক টেস্টটা দিলে, 10টা থেকে 11টা মক টেস্ট দিলে, তারপরে মক টেস্টটাতে তুমি কত নাম্বার পেলে দেখেও নিলে, তারপরে তুমি মক টেস্টে দেখো যে কোন জায়গাটাতে তুমি পারলেই না, কোন জায়গাটা তুমি ছুতেই পারলে না, কোন জায়গাটা তুমি জানতে কিন্তু তোমার তখন মনে পড়ছিল না। কথাগুলো ভালো করে শোনো, এমন হতে পারে যে কোশ্চেন তুমি জানো কিন্তু সেই মুহূর্তে মনে পড়ছিল না, এমন হতে পারে যে কোশ্চেনগুলোর অপশানগুলো গুলিয়ে যাচ্ছে যে এটাই হবে না ওটা হবে, তো সেই জায়গাগুলো যেটা তুমি একদম পেরে যাচ্ছ 100%, তার মানে তুমি ওটা একদম ওকে হয়ে আছে, ওই নিয়ে একদম কোনো টেনশন নাই, ওটা একদম বিন্দাস হয়ে আছে। কিন্তু অনেক প্রশ্ন তোমাদের এরকম আসবে যেটা গুলিয়ে যাচ্ছে, যে এটার অ্যান্সার এটা হতে পারে নাকি এটার অ্যান্সার এটা হতে পারে, আমি তো এখন মনে পড়ছে না। তো সেই ক্ষেত্রে সেই সব জায়গাগুলো তুমি খাতা একটা নোট করো, দিয়ে সেই সব জায়গাগুলো বই ধরে জিকে জিএসের বইগুলো খুলো, বা তোমার কাছে যা নোট আছে খুলো, ওইগুলোকে আবার রিভিশন দাও, আবার পড়ো। সকালে 2-3 ঘন্টা পড়লে, বাট সারাদিনের কাজ ওটাই যে কি হ্যাঁ আমি মক টেস্ট দিতে গিয়ে আমি পারলাম না, ওগুলোকে আমি সারাদিন আজকে পড়বো। অঙ্ক তুমি দেখছো হয়তো লসগু গসগু একটা অঙ্ক তুমি পারছো না, আটকে গেলে, কেন আটকালাম, তারপরে আমার লসগু গসগুতে একটু দুর্বল আছে, তাহলে কিরণ স্যার আমাকে বেসিক ক্লাসটা দেখে নি, বা আমি বেসিক ক্লাস দেখেছি খাতায় নোট করেছি, নোটটা একটু দেখে নি। এটাই হচ্ছে বেস্ট ওয়ে। তুমি এইরকম করতে থাকো প্রতিদিন, এইরকম করতে থাকো গোটা পরীক্ষা পর্যন্ত তোমার, বোঝা গেছে। দেখবে তুমি জাস্ট এরকম 1 সপ্তাহ করো, তারপর দেখবে যে তুমি 1 সপ্তাহ পর একদম একটাও তোমার 40-এর কোশ্চেনটার 40টা কোশ্চেন 45টা কোশ্চেন করছো, কটা কোশ্চেন করছো, 40 থেকে 45টা কোশ্চেন অনায়াসে তোমার হয়ে যাচ্ছে। 40-50টা কোশ্চেন মানে 80-90 নাম্বার, অনেকে 100% নাম্বার দিয়ে দিবে, 50-50টাই কোশ্চেন হচ্ছে স্যার। তা আমি যেভাবে বললাম সেভাবে যদি একটু শুরু করে দাও না, তাহলে আজকের পর দেখি জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। আর এটা পুরোপুরি মানে লাইফ চেঞ্জ করে দেওয়ার মতন আমি যা কথাবার্তা বললাম আজকে, চেঞ্জ হয়ে যাবে সমস্ত কিছু। তো চেঞ্জটা আজ থেকে করো, আর দেরি নয়। তো ভিডিওটা খুব চিন্তাভাবনা করেই তোমাদের জন্য করেছি, কারণ আমার এত এক্সপিরিয়েন্স আছে এখন, যে আমি চাই যে আমার কাছে এখান থেকে যতজন পড়াশোনা করছো সবাই যাতে চাকরি পেয়ে যায়, যদি ততটা ভ্যাকেন্সি থাকে, আমি চাই যে ততটাই সবাই চাকরি পেয়ে যায়, আর তাদের জন্য আমি অনেক দোয়া করবো।
বুঝেছে? তো অবশ্যই আমি যেটা বললাম সেটা একটু মন দিয়ে শুনবে। আশা করি তুমি দেখবে অনেক কিছু শিখে গেছো। এবং তোমাদের যদি অনেক কিছু জানার থাকে যে স্যার এই জিনিসটা বুঝতে পারছো, এই জিনিসটা, তাহলে আমাকে কমেন্ট করবে। আমি তার উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে ভিডিওটা কেমন ছিল? এত ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম। আজকে আর ম্যাথের ক্লাস দিলাম না। এই ভিডিওটাই মনে হচ্ছে যে কি আমাকে ম্যাথের ক্লাসের থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা তো পড়ে যাচ্ছি, পাগলের মতন পড়ে যাচ্ছি। কিন্তু পড়াশোনার অ্যাপ্রোচটা কি সেটাই জানি না। তো এইটা অনেক চিন্তাভাবনা করে ভিডিওটা নিয়ে আসলাম। অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন ছিল, আর তোমরা এরপরে কি তোমাদের ডাউট চলছে বা কি কিসের ওপর ভিডিও দিলে তোমাদের খুব ভালো হয় সেটাও কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আর আমি তোমাদেরকে এত সুন্দর সুন্দর ক্লাস দিতে থাকি। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।